ছুটির দিনে রাজধানীর বাজার পরিস্থিতি জানাতে শান্তিনগর কাঁচা বাজার থেকে এবার যুক্ত হচ্ছেন সহকর্মী আরাফাত ইসলাম। যুক্ত হচ্ছে আরাফাতের সঙ্গে, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আরাফাত আমাকে। বাজারে বাজেটের কোনো প্রভাব পড়েছে কিনা এবং আজ বাজার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। প্রতি বছর বাজেট ঘোষণার পরবর্তীতে আমরা কিন্তু দেখতে পাই বাজারে নিত্যপণ্যের একটি অস্থিরতা তৈরি হয় দামের ক্ষেত্রে। তবে এবার কিছুটা ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু আগামী 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিএনপি সরকার বেশ কিছু নিত্যপণ্যে প্রায় 60টি নিত্যপণ্যে কিন্তু তারা উৎসে কর কমিয়েছে, 0.5% করা হয়েছে। তার ফলে কিন্তু এখন পর্যন্ত যারা বিক্রেতা রয়েছেন বা পাইকার যারা রয়েছেন তারা কিন্তু দাম বৃদ্ধির খুব একটা বেশি সুযোগ পায়নি। এবং আমরা বাজার ঘুরে যেটি দেখতে পেয়েছি, বেশিরভাগ পণ্যে, বিশেষ করে যদি কাঁচা বাজারের কথা বলি, এখন পর্যন্ত প্রায় সব ধরনের সবজির দাম গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে এসেও স্থিতিশীল রয়েছে। শুধুমাত্র টমেটো এবং গাজরের দাম 100 টাকার উপরে। এর মধ্যে গাজরের দাম কিছুটা কমেছে, বর্তমানে 150 থেকে 160 টাকা কেজিতে গাজর বিক্রি হচ্ছে এবং টমেটো 120 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বেশিরভাগ সবজি 50 থেকে 80 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এবং অন্যান্য ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি, মাংসের কথা যদি বলি, ব্রয়লার মুরগির দাম গত সপ্তাহের মতন অপরিবর্তিত রয়েছে। ব্রয়লার কেজি প্রতি 170 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া সোনালী মুরগি 320 টাকায় বিক্রি হচ্ছে। এবং মাংসের ক্ষেত্রে গরুর মাংসের দাম 800 টাকা কেজি এবং খাসি 1200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এবং বিক্রেতারা যেটি বলছেন যে সবজির যেহেতু পর্যাপ্ত পরিমাণ সরবরাহ রয়েছে এবং মৌসুমী সবজিও বাজারে জয়লাভ হয়ে আছে, তার ফলে কিন্তু বাড়তি দাম নেওয়ার কোনো সুযোগ নেই। তবে অস্থিরতা আমরা দেখতে পেয়েছি মাছের বাজারের ক্ষেত্রে, যেহেতু 2 সপ্তাহ আগেই কোরবানির ঈদ শেষ হয়েছে, তার ফলে মাছের বাজারে আমরা বিক্রেতারা যেমনটি বলছেন যে মাছের চাহিদা বৃদ্ধি পেয়েছে, সে তুলনায় সরবরাহ খানিকটা কম। এর ফলে কিন্তু বেশিরভাগ মাছের দামের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি কেজি প্রতি 20 থেকে 30 টাকা অতিরিক্ত দামে ক্রেতাদের মাছ কিনতে হচ্ছে। এর পাশাপাশি আমরা চালের বাজারের ক্ষেত্রে একটি অস্থিরতা দেখতে পেয়েছি। যদিও আপনাকে জানিয়ে রাখি, গত পরশুদিন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বাড়ি, তিনি কিন্তু দাম বৃদ্ধির কারণে রাজধানীর যে বাদামতলীর পাইকারি চালের বাজার রয়েছে সেখানে তিনি ঝটিকা সফর করেন এবং বাজার পরিদর্শন করেন। সেক্ষেত্রে তিনি লক্ষ্য করেছেন এবং সেটি আমরা বিক্রেতাদের সাথে কথা বলে দেখতে পেয়েছি। বিক্রেতারা যেমনটি বলছেন, সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের চালের ক্ষেত্রে কেজি প্রতি 2 থেকে 3 টাকা বেড়েছে। বিক্রেতারা যেমনটি বলছেন, ঈদের ছুটিতে বেশিরভাগ মিল যেগুলো রয়েছে সেগুলো বন্ধ ছিল, যার ফলে সরবরাহের ক্ষেত্রে কিছুটা ঘাটতি দেখা দেয়, এর ফলেই দাম বাড়ে। এছাড়া ডিমের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি লাল ডিম 130 টাকা ডজন, সাদা ডিম 120 টাকা ডজন বিক্রি হচ্ছে। এছাড়া মুদি পণ্যের ক্ষেত্রে সয়াবিন তেল সহ অন্যান্য ডাল, চিনি, অন্যান্য যে সকল পণ্য রয়েছে সেগুলোর দাম স্থিতিশীল রয়েছে। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সাপ্তাহিক ছুটির দিনের বাজার দরের সবশেষ আপডেট।